শীতকাল, বাজারে ছেয়ে গেছে টমেটো এবং তার সাথে গাজর। আজকে সেই টমেটো এবং গাজর দিয়ে কীভাবে রেস্টুরেন্ট স্টাইল উইদাউট কর্নফ্লাওয়ার কী সুন্দর স্যুপ বানানো যায় ঘরোয়া, সেটা দেখাচ্ছি। 4টে টমেটোকে পিস করে নিয়েছি, 1 ইঞ্চি আদা নিয়েছি, একটা রসুন নিয়েছি, একটা তেজপাতা আর একটা বড় গাজরকে পিস করে নিয়েছি। এটা আমি 2 জন মানুষের জন্য বানাচ্ছি, তোমরা এর ডবল করলে 4 জন খেতে পারবে। এই প্রেশার কুকারের মধ্যে দেখো সবগুলো ঢেলে নিয়েছি এবং তার সাথে একটা মাত্র পেঁয়াজ দিচ্ছি 2টো মানুষের জন্যে, আর দিচ্ছি জল। জল কতটা দেবো? যতটা আমার ডুবে থাকে এই সমস্ত সবজিগুলো ততটা পরে আমাদের টমেটো থেকে জল বেরোবে। এবং এর সাথে আমি অ্যাড করব একটু অল্প পরিমাণ, এখানে দেবো, শেষে আবার দেবো একটু নুন, স্বাদ অনুযায়ী নুন অল্প দেবো। এবং তার সাথে বেশ কতগুলো, আমি এখানে 15টার মতো গোলমরিচ দিলাম, দিয়ে প্রেশারের 2টো সিটে দিয়ে আমি 10 মিনিটের মতো প্রেশারটাকে কম করে রেখে দেবো। দেখো তারপরে ঠান্ডা হলে প্রেশারের ঢাকা খুলে এই পুরো বিষয়টাকে আমাকে ছেঁকে নিতে হবে। ছেঁকে নিয়ে মিক্সারের মধ্যে পেস্ট করে নিতে হবে। দেখো যখন ছেঁকে নেবো তখন অবশ্যই তেজপাতাটাকে বাদ দিয়ে দেবো। একটু ইন্ডিয়ান স্টাইলের টেস্ট আনার জন্য আমি তেজপাতা দিয়েছি, দিয়ে এটাকে পুরো পেস্ট করে নিতে হবে। আর খেয়াল রেখো যেন জলটা ফেলে দিও না, লাগবে আমাদের। এবার কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে 1 চামচ মাখন দিলাম। এখানে বলি সাদা তেলের বদলে তোমরা অলিভ অয়েল ইউজ করলে এটা আরও স্বাস্থ্যকর হবে। এটাই এখানে সর্বপরিমাণ আমাদের তেল যাবে। এবার দেখো এইটা পুরোটা মেল্ট হয়ে গেলে আমি অ্যাড করব পেস্ট করে রাখা আমার টমেটো এবং গাজরটা। দেখো এখানে অ্যাড করলাম। এবার এর মধ্যে কিছু কিছু কালো অংশ দেখতে পাবে, সেই গোলমরিচগুলো বাটা আছে এর মধ্যে। এবার কী করছে, এই দেখো এই জলটা যেটা আমি ছেঁকে রেখেছিলাম সেই জলটা দিয়ে বাটিটা ধুয়ে আবার একটু পাশেও রেখে দিয়েছি। এখানে জলটা কিন্তু খেয়াল রাখবে একটু বেশি করে দেবে, কারণ এর পরেই এর টেস্টটা আসবে। অর্থাৎ একে আমার মিনিট 10 মতো কম আঁচ করে ফুটতে দিতে হবে এবং আস্তে আস্তে এটা ঘন হবে। তো এখানে জল যেই দিয়ে দিলাম তখন আমি টেস্ট করে দেখলাম, হ্যাঁ আমার যে নুনটা দিয়েছিলাম আর একটুখানি নুন লাগবে। তো এর সাথে আমি অ্যাড করব যতটা স্বাদ দরকার ততটা একটুখানি নুন। আর এবার মাস্ট যেটা আমাদের দিতেই হবে সেটা হচ্ছে চিনি। চিনি কিন্তু এখানে কোনো মিষ্টতা আনার জন্যে নয়, টমেটো স্যুপে চিনি মাস্ট টেস্টকে ব্যালেন্স করার জন্যে। সুতরাং এখানে 1/2 চামচের মতো চিনি দিলাম, দিয়ে চিনি নুনকে ভালো করে, দেখো চিনি আর নুন আর একটু তেল ছাড়া এখানে কিন্তু আর কোনো মশলা যাবে না, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিই। হ্যাঁ আমার কাছে আর একটুখানি সেদ্ধ করা জল যেটা ছিল সেই জলটা আছে, 2 হাত ভরে এখানে জল দাও, কোনো অসুবিধে নেই। এই অবস্থায় পাতলা থাকুক, কারণ এটা ফুটে ফুটে জলটা মরে গিয়ে তবে এর টেস্টটা আসবে। দেখো এই মতো পাতলা, আমি 2টো মানুষের জন্য করছি, এই মতো পাতলা করে আমি একটু ফুটতে দেবো। আগে ঢাকা দিয়ে দিই, ঢাকা দিয়ে যেই ফুটে উঠবে আমি গ্যাসটা কমিয়ে দেবো। এটা 10 মিনিটের মতো একটু কমিয়ে দিও। দেখো তারপরে কেমন ঘন হয়ে গেছে, দেখেছো আমার স্যুপটা কেমন ঘন হয়ে গেছে। এইটাই স্যুপের টেস্টটা নেই, 10 মিনিট কম আঁচ করে একে করতে দিলে, ফুটতে দিলে এর টেস্টটা আসে। এবার এটা গ্যাস বন্ধ করে আমি চাপা দিয়ে দিলাম, একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে দিই। আর কি করব, আমরা সবসময় স্যুপের সাথে ক্রুটনস খেয়ে থাকি, কিন্তু আমাদের হোমমেড ক্রুটনস বানাতে গেলে একটা বিশেষ ধরনের পাউরুটির দরকার হয়, মোটা মোটা, সেটা তো আমাদের বাড়িতে নেই। এটা আমরা ঘরোয়াভাবে বানাচ্ছি, তো আমরা ফ্রাইং প্যানে একটু মাখন আর একটু সাদা তেল দিয়ে নিয়ে আমাদের বাড়িতেই যে পাউরুটি আছে সেই পাউরুটিগুলো যদি চৌকো চৌকো করে কেটে নিয়ে, বাচ্চাদের তো একটু ভালো দেখতে লাগার মতো করতে হবে, তো চৌকো চৌকো করে পাউরুটি কেটে নিয়ে আমরা একদম এরকম ছড়িয়ে দিচ্ছি। একটা পিঠ হয়ে গেলে তারপরে আবার উল্টে দেবো। দেখো একটা পিঠ কম আঁচ করে করবে, দেখবে একটা পিঠ উল্টে দিলে একদম বেশ খাস্তা কুড়মুড়ে খেতে হয়। এইগুলো স্যুপের সাথে সার্ভ করলে খেতে খুব ভালো হয়। এবার কি দেখো এই স্যুপটাতে কোনো রকম আমরা ফ্রেশ ক্রিম দিইনি। আমি কি করেছি, আমার দুধের সর ছিল, সেই দুধের সরকে মিক্সির মধ্যে আমি পেস্ট করে নিয়েছি। এক্ষেত্রে তোমাদের বলি, বুঝতে পারছো স্যুপটা কতটা ঘন হয়েছে, কারণ সরটা যখন দিচ্ছি সরটা কিন্তু ডুবে যাচ্ছে না। তা দুধের সরকে আমি পেস্ট করে নিয়েছি, ক্রিমের মতো হয়েছে। দেখো আগে দর্শনধারী তো, সুতরাং দেখতে খুব সুন্দর হলে তবে বাচ্চারা ঝাঁপিয়ে পড়ে খাবে। এবং আমি বলছি এটা আমার গ্যারেন্টি, খেতেও খুব সুস্বাদু হয়। যে কোনো রেস্টুরেন্টের মানে স্বাদের এটা পাশ দিয়েই যাবে একেবারে, বলবো না বললে লোকে বুঝবে না। তো দেখো একটুখানি জাস্ট ডিজাইন করে দিলাম, যদি মনে করো তোমরা গোল করেও দিতে পারো, এটা তোমাদের হাতে নাও দিতে পারো, শুধু বাচ্চারা একটু পছন্দ করে
এই শীতের সন্ধেবেলা এরকমভাবে বাচ্চা কেন বড়দেরও যদি সাজিয়ে দাও তারাও আনন্দ সহকারে খেয়ে নেবে। আর পাশে দিয়েছি আমার ক্রুটনসের মতো যেটা করে রেখেছিলাম সেই পাউরুটির টুকরোগুলো, একটা ওপরে দিয়ে দিলাম। ব্যাস রেডি আমাদের টমেটো ক্যারট স্যুপ। রেস্টুরেন্টের যে কোনো স্বাদের সঙ্গে পাল্লা দেবে অবশ্যই।